খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই হেডলাইন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বারুইপুরে অশান্তি নেপথ্যে রাজনৈতিক উস্কানির অভিযোগ তুলেছিলেন। এবার তার অভিযোগের পরই গ্রেপ্তার হলো লাহোকে। বিনামূল্যে মহিলাদের সরকারি বাসের পরিষেবা তো মিলছে, এবার রাস্তায় নামবে আরও নতুন 462টি বাস। রবিবার মিনি সচিবালয়ে উত্তর কন্যার প্রশাসনিক বৈঠকের পরে কথা জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পেট্রোলে আরও 20% ইথানল মেশানোর ফলে ভারতে প্রায় 1.9 লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে খাদ্য এবং গণবন্টন বিভাগ যুগ্ম সচিব অশ্বিনী সেবাশ্রম নিয়ে আরো বিভাগে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রমে হাঁটুর চিকিৎসা করে দেখি ডান পা বাদ যায় মহেশতলার মালতী বিশ্বাসের। ওড়িশা ইসকনের রথযাত্রা উদযাপনের সময় নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কলিঙ্গ সেনার অভিযোগ, ইসকনের পুরীর শতাব্দী প্রাচীর ধর্মীয় রীতি না মেনে নির্ধারিত সময়ের বাইরে রথযাত্রা আয়োজন করে জগন্নাথ দেবের সংস্কৃতি ক্ষুণ্ণ করেছে। এতে জগন্নাথ দেবের অভিশাপ লাগবে। বিরাট বড় বিজেপি সমর্থক মহিলাকে নির্যাতন, গ্রেপ্তার। নরেন্দ্রপুরে এক বিজেপি সমর্থক মহিলাকে লাইট পোস্টে বেঁধে মারধর ও চুল কেটে নাড়া করে দেওয়ার অভিযোগ এক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর গ্রেপ্তার করেছে এবার পুলিশ। আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন। কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে পুলিশ? উঠে এলো বিরাট খবর। শুভেন্দু অধিকারীর নতুন করে বার্তা। তার কথায় স্পষ্ট, থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনা, থানায় হামলা চালানো কিছুই বাদ যায়নি। আর এই প্রেক্ষাপটে বিধানসভায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, মৃত্যু 27, আশঙ্কাজনক আরও 22। ইরানে ফের মার্কিন হামলার অভিযোগ, নিহত 1, আহত 2। পশ্চিম এশিয়ায় বাড়ছে যুদ্ধের উত্তাপ। মমতার হাত ছাড়ার পর অনুব্রত নিশানা এবার অভিষেকের। তার অফিস থেকে অভিষেক আউট, বিরাট বার্তা এবার অনুব্রত মণ্ডলের মুখেই। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুন মামলায় ফের তদন্তকারী অফিসার বদল, গণপিটুনি কাণ্ডে ধৃত 7। কালীঘাট হোক বা ঋত তৃণমূল, কেউ লোক পাবে না। নন্দীগ্রামের উপনির্বাচনে আগাম ফল বলে দিলেন এবার শুভেন্দু অধিকারী। এবার আসছে একের পর এক বিস্তারিত খবর আলোচনায়। এইমাত্র বিরাট বড় খবর সামনে। বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগে এবার ধৃতর বিরুদ্ধে বিরাট বড় খবর। সূর্যপুরে অশান্তির ঘটনায় গ্রেপ্তার সিপিএম নেতা লাহোকে আলী। এবার উস্কানির অভিযোগে গ্রেপ্তার লাহোকে আলী বলে এই খবর সামনে উঠে আসে। যেখানে মূলত কাণ্ড ঘটেছে বারুইপুরে নাবালিকা ধর্ষণ করে খুন আর এই গণপিটুনিতে যুবকের মৃত্যু। অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে লাহোকে আলীর বিরুদ্ধে গত রবিবার 5 তারিখ অগ্নিগড় পরিস্থিতি দেখা গিয়েছে। বারুইপুরে যুবককে মেরে ফেলা হয়। আর এই ঘটনার 7 দিন পর গ্রেপ্তার সিপিএমের রাজ্য কমিটির সদস্য লাহোকে আলী। এলাকায় দীর্ঘদিনের পরিচিতি সিপিএম নেতা এই লাহোকে আলী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম নিয়ে একের পর এক ফাঁস করা তথ্য। সেবাশ্রয়ে ইন্টারনেটদের টাকার টোপ, ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম নিয়ে অভিযোগ এবার মালদা মেডিকেল কলেজের ইন্টার্নার। সেবাশ্রয় ইন্টার্নারদের টাকার টোপ, ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র। এই খবর ওঠার পরই গোটা বাংলা যেন হুলুস তুলুস কাণ্ড। খবর উঠে আসছে অবৈধভাবে মেডিকেল ক্যাম্প চালানোর অভিযোগে আগেই উঠেছিল। এবার সেবাশ্রম নিয়ে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবার মুখ খুললেন সেবাশ্রয়ের অংশ নেওয়া এক ইন্টার্ন। একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। তার কথায় স্পষ্ট, সেবাশ্রম ইন্টার্নেটদের টাকার টোপ, ক্যাম্পে গেলে মিলবে শংসাপত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম নিয়ে অভিযোগ এবার মালদা মেডিকেল কলেজের ইন্টার্নার। তার অভিযোগ, ছোট ক্যাম্পে দিনে 1500 টাকা ও বড় ক্যাম্পে 5000 টাকা দেওয়ার টোপ। সেবাশ্রয় ক্যাম্পে গেলেই দেয়া হবে অভিষেকের দেওয়া শংসাপত্র। সেবাশ্রয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক গুগল ফর্মে বলেছিল নিজের বিস্তারিত নাম, ঠিকানা, ফোন নম্বর ওই ফর্মে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে শংসাপত্র পাঠাবেন বাড়ি বাড়ি। ক্যাম্পের পর মেলেনি শংসাপত্র ও টাকা। অভিযোগ, ইন্টার্নার প্রেসক্রিপশনে নিজের নাম ও রেজিস্ট্রেশন নম্বর লেখা দরকার নেই, শুধু সই করলেই চলবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়। সেবাশ্রম ক্যাম্পে ছিল না কোনো সিনিয়র চিকিৎসক। সমস্ত ইন্টার্নাল হোমিওপ্যাথি এমবিবিএস পড়ুয়াদের নিয়ে চলছিল ক্যাম্প। ক্যাম্প থেকে কিছু নির্দিষ্ট ওষুধ দিতে বলা হয়েছিল। সেবাশ্রয় নিয়ে অভিযোগ, ডায়মন্ড হারবার ক্যাম্পে যাওয়া মালদা মেডিকেল কলেজের ইন্টার্নার। ভয়ানক তথ্য সামনে উঠে আসতে এবার হুলুস তুলুস কাণ্ডের মুখে পড়তে পারেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে নিজেই চিন্তায় বলেছেন। সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এবার এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে গোটা বাংলা তোলপাড়। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার জরুরি বার্তা মুখ্যমন্ত্রী। অযোগ্য থাকলে কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন? রইল বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। যেখানে ম্যাচে দায় গিয়ে ফের অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণা যোজনা আবেদনকারীদের মধ্যে যোগ্য অযোগ্য নিয়েও এদিন কথা বললেন মুখ্যমন্ত্রী। আর তারপরে বিরাট বার্তা সামনে উঠে এলো, যেখানে এদিন স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন কাউকে চিন্তা করার কোনো দরকার নেই। পূর্বতন সরকারকে তোপ দেখে তিনি বলেন 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল। 1,20,00,000 লোককে তো 1.5 মাস দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30/8/2026 অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40 হাজার মহিলা পেয়েছেন। ওরা আমাদের ধন্যবাদ দিয়েছেন। মোদিজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয় আরও 2000, 5000, 7000 প্রকৃত প্রাপ্য থেকে থাকেন তারাও পাবেন।
দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। অন্নপূর্ণা যোজনা এখনো পর্যন্ত আবেদনকারী 1,60,00,000, বাদ গিয়েছে 26 লক্ষ আবেদনকারীর নাম। সম্প্রতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের প্রায় 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় অন্নপূর্ণা যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। আর দ্বিতীয় দফা শুরু হয় অন্নপূর্ণা যোজনার প্রাপ্তিযোগ। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে 1,500 টাকা। বিজেপির আমলে এই প্রকল্পের নাম বদলে অন্নপূর্ণা যোজনা করা হয়। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। নেতাজি ইন্ডাস্ট্রিয়াল অনুষ্ঠানে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি 5 মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী, ছিলেন সহ অন্যান্য মন্ত্রী ও মুখ্য সচিব। আর শুধু এতেই থেমে থাকেননি, এবার পুরুষ লক্ষ্মী নিয়ে কটাক্ষ। তৃণমূল জামানায় মহিলাদের জন্ম চালু হয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিভাবে পুরুষরা পেয়েছিল তা এখন সামনে আসছে। এই বিষয় নিয়ে সূত্র নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বলেন, আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিল 500 এই কর্মসূচির উদ্যোগী হয়েছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এর 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে দেওয়া উচিত? তাই ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। আর এমনই সময় আরো এক ভয়ানক খবর। এবার করোনা আক্রান্তের তোলপাড় গোটা বাংলা। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুত্রকে। অবস্থা কতটা গুরুতর তার বোঝার অপেক্ষা থাকছে না। প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের পুত্র জান কুমার শানু, তবে দ্বিতীয় বিয়ে হওয়ার পর প্রথমা স্ত্রী এবং পুত্র সন্তানের সঙ্গে যোগাযোগ রাখেন না শানু। বিরাট বড় খবর, কোভিডে আক্রান্ত হয়ে এবার হাসপাতালে ভর্তি, গুরুতর। বাবা কুমার শানুর পুত্র সে, আবার বাবার সঙ্গে যোগাযোগ প্রায় নেই বললেই চলে। কিন্তু বাবার পথে হেঁটেই মিউজিশিয়ান তিনিও। জান কুমার শানু সঙ্গীত শিল্পী হিসেবে বেশ জনপ্রিয় তিনি। হামেশাই বিভিন্ন জায়গায় তিনি শো করেন, এমনকি প্লেব্যাকের কাজও করেন। তবে বাবার প্রসঙ্গে তেমন কিছু কথা বলতে নারাজ তিনি। অন্যদিকে সন্তানের প্রসঙ্গে উঠলেও কুমার শানু তার মেয়েদের কথাই বলেন। জান কুমার শানুকে নিয়ে কথা বলতে চান না কুমার শানু। তার প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের পুত্র জান কুমার শানু, তবে দ্বিতীয় বিয়ে হওয়ার পর প্রথমা স্ত্রী এবং পুত্র সন্তানের সঙ্গে যোগাযোগ রাখেন না শানু। নিজের চেষ্টাতেই জনপ্রিয়তা পেয়েছেন জান কুমার শানু। তিনি বিগ বস 14-তেও জনপ্রিয়তা পেয়েছেন। তবে সদ্যই সোশ্যাল মিডিয়ায় নিজেরই অসুস্থতার কথা শেয়ার করে দিয়েছেন জান কুমার শানু। আবারও করোনা আক্রান্তের খবর শুনে তুলপাড়। সোশ্যাল মিডিয়ায় একটা রিল আপলোড করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন, গায়ে হাসপাতালের পোশাক, এমনই ছবি। সঙ্গীত শিল্পী রিলে জানিয়েছেন কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি, সে কারণে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এবং ক্যাপশনে অবশ্যই জান কুমার শানু মজা করে লিখেছেন, চীনা সে আয়া মেরা দোস্ত, এবার কোভিড ও সালাম করো। অর্থাৎ তিনি কোভিড আক্রান্ত হয়েছেন, সে কারণেই হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হচ্ছে তাকে। সোশ্যাল মিডিয়ায় মজার চলে এই রিল শেয়ার করে নিলেও প্রত্যেকের সঙ্গীত শিল্পীর সুস্থতা কামনা করেছেন। অনেকে আবার প্রশংসা করেছেন যে মজার চলে তিনি এরকম একটা গুরুত্বপূর্ণ অসুস্থতার কথা শেয়ার করে নিয়েছেন। তবে প্রত্যেকের সুস্থতার কামনা করেছেন সঙ্গীত শিল্পী। বলিউডের পাশাপাশি টলিউডেও কাজ করেছেন জান কুমার শানু। প্রসঙ্গ, সদ্যই চিকিৎসকেরা বলছেন এখনও কোভিড আক্রান্ত হচ্ছেন মানুষ। এই ভাইরাস এখনও থাবা বসাচ্ছে মানুষের শরীরে। তবে কমোডিটি না থাকলে আগের মতো আর আত্মঘাতী নয় কোভিড। এবার আসছি সরাসরি আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ বৃষ্টি হতে পারে কলকাতায়। রথের দিন থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। এবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বিরাট খবর সামনে উঠে আসছে। দক্ষিণবঙ্গে দুর্যোগ জারি সতর্কতা। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায় জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে আরও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও রথের দিন থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও। এছাড়া দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এ থাকছে আজকের গুরুত্বপূর্ণ খবর। আরও কিছু গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন। আর লেটেস্ট খবরগুলো আপনার জেলাভিত্তিক জানতে কমেন্টে অবশ্যই আপনার জেলার নামটি লিখে জানান। আর অবশ্যই আমাদের ওয়েবসাইট মনে রাখবেন bengaljobstudy.in, গুগলে সার্চ করে এখনই লেটেস্ট আপডেট পেয়ে যেতে পারেন।